বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ওই যে বন্ধুরা, অখিলেশ গিরি না নিখিল গিরি, উনি কখনো শোধরাবেন না। উনি অ্যাকচুয়ালি জানেন না মহিলাদের কি করে সম্মান করতে হয়। আমি জানি উনি একজন মন্ত্রী, কারামন্ত্রী। তবে কতদিন কারামন্ত্রী থাকবেন আর সন্দেহ রয়েছে। কারণ সুপ্রিমো মমতা ব্যানার্জি ক্ষেপে রয়েছেন ওনার বিরুদ্ধে। কারণ মমতা ব্যানার্জি একদিকে ডাক দিচ্ছেন মহিলাদের উপরে অত্যাচার চলবে না, আর উনি মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালাগালি দেবেন, অকথ্য ভাষায় আক্রমণ করবেন একজন সরকারি অফিসারকে। এটা কি মুখ্যমন্ত্রী? উনি হয়তো ভাবতে পারেননি এই যে উনি যেই ব্যবহারটা করেছেন, দুর্ব্যবহারটা ওই মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত যাবে। এক দুদিনের মধ্যে রাজ্যে ক্যাবিনেটের একটা মিটিং রয়েছে, মানে ক্যাবিনেট মিনিস্টারদের নিয়ে একটা মিটিং রয়েছে। সেখানেই হয়তো মমতা ব্যানার্জি নিজের ক্ষোভ উগরে দেবেন এই অখিলেশ। এমনিতেই টিএমসি কিন্তু ক্ষেপে রয়েছে। টিএমসির সমর্থকরা, কর্মীরা এটা মানতে পারছেন না, ওনার ইস্তফা চাইছেন। কারণ 2026-এ ভালো রেজাল্ট করতে হবে। এই উটপাটাং কথা বলে তৃণমূলকে কোণঠাসা করবে, আর তৃণমূল দলটা সহ্য করবে? তাই মমতা ব্যানার্জি কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন। এই কঠিন সিদ্ধান্ত কি? অখিলেশ গিরি কারামন্ত্রী আর থাকছেন না, ওনার মন্ত্রিত্ব পদ কেড়ে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, কয়েকদিনের মধ্যে এই খবরটা আপনারা পাবেন। উনি এর আগেও আপনারা জানেন রাষ্ট্রপতিকে নিয়ে একটা কটাক্ষ করেছিলেন, ভুলভাল মন্তব্য করেছিলেন, বর্ণবিদ্বেষমূলক কোনো একটা মন্তব্য করেছিলেন, আপনারা শুনেছিলেন নিশ্চয়ই। সেই সময় মুখ্যমন্ত্রী স্বয়ং ময়দানে নেমেছিলেন, কারণ অনেকটাই জলঘোলা হয়েছিল। প্রধানমন্ত্রীকে নিয়েও উনি এমন কিছু মন্তব্য করেছিলেন। আবার দেখুন, একজন রাজ্যের সরকারি মহিলা অফিসারকে কি বাজে ভাষায়, কি ভাষায় কথা বলছেন। উনি শিক্ষিত, দারুণ শিক্ষা পেয়েছে। উনি মন্ত্রী, আমাদের রাজ্যের মন্ত্রী, কারা মন্ত্রী। বাহ বাহ, কি সুন্দর আচরণ ওনার, বলুন। এমন মন্ত্রী তো দরকার পশ্চিমবঙ্গে। এমন মন্ত্রী হলেই তো উন্নয়ন আরো হবে। জানি না এটা মুখ্যমন্ত্রী মেনে নেবেন কিনা, বা আবার ক্ষমা চাইবেন কিনা। এদিকে আপনারা জানেন কুণাল ঘোষ ওই মহিলা অফিসারকে ফোন করেছিলেন, ওনাকে বলেছেন আপনি নিঃসন্দেহে কাজে যোগদান করুন, কাজ করুন, আমরা আপনার সাথে রয়েছি, সম্মানের সঙ্গে কাজ করুন। কারণ তৃণমূল বুঝেছে এই অখিলেশ গিরিকে যদি এখন সাপোর্ট করে, বা এই নিখিল গিরি না কি আছে নামটা এই মুহূর্তে মনে আসছে না, এনাদের নাম মনে রাখতেও চায় না একটু, তাহলে তৃণমূল আবার ডুবে যাবে। তাই হয়তো তৃণমূল উঠে পড়ে লেগেছে ড্যামেজ কন্ট্রোলে। তবে ওনার মন্ত্রিত্ব যে শেষ হতে চলেছে সেটা নিঃসন্দেহে বলা চলে। এবারে হয়তো ওনার মন্ত্রিত্ব যাবে এবারে। আপনারা কি মনে করেন, সত্যি একজন রাজ্যের মন্ত্রী যে ভাষায় একজন মহিলা অফিসারকে আক্রমণ করেছেন, কথা বলেছেন, সেই ভাষাগুলো আর বলছি না, আপনারা শুনেছেন অনেকে। মানে কি বলবো, এই ভাষায় একজন মহিলার সঙ্গে কেউ কথা বলে না, কিন্তু উনি বারংবার কথা বলেছেন। উনি প্রমাণ করার চেষ্টা করছেন উনি হচ্ছে সর্বকর্তা, ওনার ওপরে কেউ নেই। নাও এবারে বোঝো, মমতা ব্যানার্জি এবারে পদটাই কেড়ে নেবে, মন্ত্রিত্ব পদটাই কেড়ে নেবে। বয়স হয়েছে, অবসর নেওয়ার সময় হয়ে গেছে, যান অবসর নিয়ে নিন। কারণ আপনি যে ভাষায় কথা বলেছেন, আপনি আর যোগ্য নন। অনেকেই বলছে আপনি আর যোগ্য নন মন্ত্রী হওয়ার। অনেকবার সুযোগ দিয়েছে মানুষ, আর নয় আর নয়। এবারে হয়তো তৃণমূলও তাই বলছে, তৃণমূল কর্মী সমর্থকরাও তাই বলছে, অনেক সুযোগ পেয়ে গেছে, আর নয়, এই সুযোগ বারবার দেওয়া। এমনিতেও এই তৃণমূল দলটা এমনিতেও এখন অনেকটাই টেনশনে রয়েছে, চাপে রয়েছে। একের পর এক মানে তৃণমূলের সঙ্গে যুক্ত ছোট বড়, বড় নেতা তো ধরা পড়ছে না, ওই ছোট ছোট নেতারা ধরা পড়ছে। ওই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যুক্ত দুজন ব্যক্তিকে ধরেছে, আপনারা জানেন, দেগঙ্গা থেকে। ওনার বাড়িতে 4-5টা গাড়ি রয়েছে, চালকল রয়েছে, ওই রেশন দুর্নীতি মামলা রয়েছে, ওই কারণে গ্রেপ্তার। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর কোনো বাইট পেলাম না, নাকি আমি দেখতে পাইনি। উনি হয়তো দিয়েছেন, আমি হয়তো দেখতে পাইনি। কারণ উনি সবসময় তো ভাইরাল থাকতে পছন্দ করেন, মানে যিনি টিএমসি থেকে বিজেপিতে এসেছিলেন, ওই শুভেন্দু অধিকারী।
সবসময় মিডিয়ার ছত্র ছাওয়ায় থাকতে পছন্দ করেন। ওনার এখনো বাইট শুনলাম না, অনেকবার খোঁজাখুঁজি করলাম, তেমন কিছু একটা পেলাম না। এই যে অখিলেশ গিরিকে নিয়ে কোনো মন্তব্য দেখতে পেলাম না। কারণ হতে পারে করেছে, কারণ যাই হোক, আমিও চাইবো প্রতিক্রিয়া আসুক, আমিও চাই জনসাধারণ গর্জে উঠুক, আমিও চাই তৃণমূলের কর্মীরা গর্জে উঠুক, নেতারাও এইসব মন্ত্রীকে হঠাৎ, এরকম মন্ত্রীর দরকার নেই। যেই মন্ত্রী একজন মহিলাকে সম্মান জানাতে পারে না, পশ্চিমবঙ্গের নাগরিককে সম্মান জানাতে পারে না, দেশের রাষ্ট্রপতিকে সম্মান জানাতে পারে না, এরকম মন্ত্রী না থাকাই ভালো। মমতা ব্যানার্জির উচিত ছিল অনেকদিন আগেই এনাকে মানে একেবারে ছেঁটে ফেলা। এরকম মন্ত্রী থাকার দিয়ে না থাকা ভালো। জানি না উনি এখনো কি জন্য রয়েছেন, জানি না কারা মন্ত্রী, উনি সত্যি কথা বলতে কি কাজ করছেন, ঠিকঠাক কাজ করছেন কিনা এখনো পর্যন্ত আমি ওই কারা মন্ত্রীর কি কাজ সেই সম্বন্ধে অতটা আইডিয়া নেই। তবে এটুকু তো বলতে কারা মন্ত্রী মানে বুঝতেই পারছেন, নিশ্চয়ই দায়িত্ব থাকে। কিন্তু কেমন মন্ত্রী তো সে বুঝেই গেছেন আপনারা। বেটালা এবারে ওর পদ গেল, এবারে আর মন্ত্রী থাকতে হবে না, এবার বাড়িতে অবসর নেই। মমতা ব্যানার্জি 2-3 দিনের মধ্যেই আপনারা দেখবেন বলে দেবে ইস্তফা, বা দল থেকে ইস্তফাপত্র ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। দেখবেন আপনারা, সেটা আপনারা দেখতে চলেছেন, খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন। এরকম ধরনের মন্ত্রীকে তাড়িয়ে দেওয়াই উচিত। বামেদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে হ্যাঁ আশা করব বামেরাও প্রতিক্রিয়া দেবে এই বিষয়ে। কথা বলা উচিত, আওয়াজ তোলা উচিত, প্রত্যেক কটা রাজনৈতিক দলকে আওয়াজ তোলা উচিত, সে যে দলেই হোক না কেন। এটা জঘন্য জঘন্য মানে মানে জঘন্য ভাষায় কথা বলেছে উনি একজন মন্ত্রী বলে, মানে কি বলবো, যাকে খুশি যা খুশি তাই বলতে পারেন। বিচার করবেন আপনারা, যারা তৃণমূল কর্মী রয়েছেন, যারা অন্যান্য দলের কর্মী রয়েছেন, বাম সমর্থক রয়েছেন, সকলকেই প্রশ্ন করছি, আপনারা বিচার করুন, কমেন্ট করবেন এরকম মন্ত্রীকে কি করা উচিত, কি করা উচিত এরকম মন্ত্রীকে। ভালো থাকবেন।